মাঝে মাঝে মন কত কিছু যে চাই মুহে, কিন্তু সমর্থে কুলায় না। তো ঘরে ছিল 3 পিস মুরগির বুকের 3টা অংশ, তো ওইটাকে নামিয়ে নিয়ে আসছি। মুরগি ভাজা বা পোড়া ওইটাই খাইতে মন চাইছে আজকে খুব করে। তো কী করব, মাংসগুলোকে ভালো করে থেতলে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে একদম পাটে পাটে ঢুকে যায়। তো এই যে কেচে নিচ্ছি আমি সুন্দর করে, দেখেন। এগুলো কিন্তু হাতে বানিয়ে খাওয়াই সবচেয়ে ভালো, একদম কেমিক্যাল ফ্রি, মানে একদম কি বলবো, একদম স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটা খাবার। এটা কিন্তু দেশি মুরগির এগুলা। আমি এই যে কিছুটা মশলা হাতে তৈরি করে নিচ্ছি পাটায় বেটে। তো এগুলোর সাথে আরও কিছু মশলা আমি অ্যাড করেছি, একটু ঝাল ঝাল করব, তাই কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এটা দিয়ে ভালো করে সয়া সস দিয়ে, টমেটো সস দিয়ে, লেবু রস দিয়ে ভালো করে মেখে 3-4 ঘন্টা ফেলে রাখবো। ভালো করে মাংসটা একদম চেপে চেপে এটার মধ্যে আমি বসাবো মশলাটার সাথে। এই যে মশলা আমার রেডি হয়ে গিয়েছে, একটু লেবু রস দিয়ে দিলাম। এত সুন্দর একটা মশলাটার ঘ্রাণ আসতেছে কি বলবো। তো মাংসটা খেতেও খুবই মজা হবে। এই যে একদম চেপে চেপে বসাচ্ছি। আপনারা এটা যখন ভাজবেন তখন চাইলে কিন্তু এটার গায়ে ময়দা প্রলেপ দিয়েও ভাজতে পারেন। আমি কিচ্ছুই দেব না, এইভাবে ভাজবো। এই যে রেখে দিচ্ছি এখন। তারপর এটাকে আমি ভাজবো সন্ধ্যার দিকে। এই যে নামিয়ে নিয়ে এসছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু লাকড়ি চুলায় ভাজতেছি, একদম হিটটা একদম লো দিয়েছি, কম তেলে। আপনি আপনার বাচ্চাকে কিন্তু এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন। এত মজা হয়েছে এটা, আর ঘ্রাণটা এত সুন্দর আসছে কি বলবো। এই যে আগুন একদম লোতে দিয়েছি, নয়তো পুড়ে যাবে। কালারটাও যা আসছে কি বলবো, একদম জোস একটা কালার আসছে। এই যে এখন ওই যে একটু রসুন কুচি আর এই যে মশলাটা ছিল, এটার মধ্যে একটু টমেটো সস দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে। এটার উপরে ঢেলে দেবো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে না, একদম